বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2026-এ আগামী 21/8/2026 তারিখ রোজ শুক্রবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র 1856 এই সাবজেক্টে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কিভাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বিষয়ে এই অল্প সময়ে কিভাবে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো। তাছাড়াও আমি আপনাদের আরেকটা বিষয় বলতে চাই, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাবজেক্টটা অনেক সময় দেখা যায় যে আমাদের ইসলাম ধর্মের শিক্ষার্থীরা ছাড়াও বিশেষ করে হিন্দু ধর্ম, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্ম বা অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও কিন্তু আপনারা এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাবজেক্টটা আপনারা নিয়েছেন। তাদেরকে বলবো আপনারা আজকে আমি আপনাদেরকে যেই পাঠটা দেখাবো ওই পাঠগুলো আপনারা পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। যাই হোক, এই ভিডিও শুরু করার আগে আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একেবারে অল্প সময়ে আমি আপনাদেরকে দেখাবো যে যেই পাঠগুলো আপনারা পড়লে আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো কমন পাবেন। দেখেন এখানে পার্ট 1 মিশরীয় সভ্যতা, পার্ট 3 বেলিনীয় সভ্যতা, পার্ট 6 গ্রিক সভ্যতা। এই তিনটা ভালো করে পড়বেন, সৃজনশীল প্রশ্ন একটা কমন পাবেন। আর পার্ট 2 যেটা, দুইটা সম্পূর্ণ পড়বেন। জাজিরাতুল আরব, তারপরে আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়া যুগে আরবের রাজনৈতিক অবস্থা, জাহিলিয়া যুগে আরবের সামাজিক অর্থনৈতিক অবস্থা, জাহিলিয়া যুগে আরবের ধর্মীয় সাংস্কৃতিক অবস্থা। 2 নাম্বার ইউনিটটা ভালো করে পড়বেন, দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। আর উপরে গ্রিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা আর হলো আপনার মিশরীয় সভ্যতা বলে একটা সৃজনশীল কমন পাবেন। এই পাশে পরে ইউনিট 3-এর পার্ট 1, পার্ট 2, তারপর আপনার হলো পার্ট 4, পার্ট 6। এবার আসেন ইউনিট 4-এ পার্ট 2, পার্ট 3, পার্ট 6, পার্ট 7। তবে এখানে একটা কথা বলি, ও পার্ট 11 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্ট 2, এই মদিনার সনদ এবং এর গুরুত্ব। 79 নাম্বার পেজে যে মদিনার সনদ এবং এর গুরুত্ব রয়েছে, এই পার্টটা পড়বেন। যারা অন্য ধর্মের তাদেরকে আমি বলবো আপনারা ইউনিট 2 ভালো করে পড়বেন। তারপরে বাকি যেগুলো আমি আপনার এখানে দেখাচ্ছি, যে এই যে পার্ট 3-এর, পার্ট 4-এর যে এখানে মদিনার সনদের কথা বললাম, এটা খুব ভালো করে পড়বেন, দেখবেন আপনাদের প্রশ্নগুলো কমন পড়বে। মোট কথা এখানে ইউনিট 1-এর 1, 3, 6 আর 2 সম্পূর্ণটা। 3-এর পড়বেন হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 4, পার্ট 6। আর 4-এর পার্ট 2, পার্ট 3, পার্ট 6, পার্ট 7। তবে এই পার্ট 2 যেটা মদিনার সনদ এবং এর গুরুত্ব, একটা ভালো করে পড়বেন, দেখবেন আপনার সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। মদিনার সনদ এবং এর গুরুত্ব। আর পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান হলো মদিনার সনদ। তারপরে আমাদের এখানে ইউনিট 5-এ তেমন এগুলো এই পাশ থেকে পড়ার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে যেগুলো দেখাবো তার বাইরে আপনারা পড়বেন না। আশা করি এই অল্প সময়ের মধ্যে পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন। এখানে এই যে আমাদের জাতি গঠনকারী হিসাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, এই যে পার্ট 6, পার্ট 7 খুবই গুরুত্বপূর্ণ, পার্ট 6 এবং পার্ট 7। এই জাতি গঠনকারী যেটা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। মদিনার সনদ, জাতি গঠনকারী, এগুলো পড়বেন, দেখবেন আপনারা তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারবেন। তারপরে ইউনিট 6-এর দেখতে পাচ্ছেন যে পার্ট 2, পার্ট 3, পার্ট 11, পার্ট 12, পার্ট 15, 16, 18। তারপরে পার্ট ইউনিট 7-এর পার্ট 1, পার্ট 6, পার্ট 8। তারপর ইউনিট 8-এর 1, 3, 6, 8,
2, ইউনিট 9-এর পার্ট 2, পার্ট 5, তারপর ইউনিট 10-এর পার্ট 2, পার্ট 7, পার্ট হলো 8, এই চ্যাপ্টারগুলো পড়বেন। তবে শিক্ষার্থী এখানে একটা কথা বলবো, যারা আমাদের কাছ থেকে আপনার এই ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের সংক্ষিপ্ত সাজেশন এবং আপনাদের বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা পেতে চান বা এমসিকিউ, তাহলে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। আর আপনাদের কাছ থেকে আমি যদি এটার পারিশ্রমিক হিসাবে 160 টাকা নিব, এর একটা বিষয় যদি আপনারা পেতে চান। আরেকটা বিষয় বলি, যারা অন্য ধর্মের শিক্ষার্থী রয়েছেন, আমাদের ইসলাম ধর্মের বাহিরেও খ্রিস্টান বা বৌদ্ধ বা হিন্দু ধর্মের, যদি আপনাদের এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার যে অনলাইন ক্লাসটি রয়েছে সেটার মধ্যে আমি আপনাদের অন্তর্ভুক্ত করে দিব। আপনাদের কাছে সীমিত একটা পারিশ্রমিক নেব। যদি আপনারা করতে চান তাহলে আমাকে জানাবেন, আজই জানাবেন, চেষ্টা করবো আমি আপনাদেরকে নেওয়ার জন্য। 300 টাকা দিবেন, আপনারা আগামী আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আপনার ইসলামের ইতিহাস সংস্কৃতি সাবজেক্টটা ক্লাস করবেন, যদি কারো ইচ্ছা হয়। আর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।